ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের চতুর্থ অধ্যায়। সহস্র বৎসর পর ডিম্ব রূপ ধারণ করল সেই রেত। সেই ডিম্ব হতে এক মহৎ বিরাট মূর্তির আবির্ভাব হল। সেই বিরাট মূর্তি সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার স্বরূপ। যে বিরাট মূর্তির এক একটি লোমকূপে এক একটি ব্রহ্মাণ্ড। বিশ্ব সংসারে তিনি স্থূল হতে স্থূল, তার মতো মহান আর কেউ নেই। সর্বাধার সনাতন মহাবিষ্ণু নামে খ্যাত এই বিরাট মূর্তি পুরুষই পরমাত্মা শ্রীকৃষ্ণের ষোড়শ অংশের এক অংশ মাত্র। আশ্চর্যের বিষয় এই যে সামান্য জলাশয়ে জাত পদ্মপত্রের মতো মহাসমুদ্রে ভাসমান সেই মহাবিষ্ণুর কর্ণমূল হতে মধু কৈটব নামে ভয়ানক দুই দৈত্যের উৎপত্তি হল। সেই দুই দৈত্য উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে জল হতে উত্তীর্ণ হয়েই প্রজাপতি ব্রহ্মকে হনন করতে উদ্যত হল। ভগবান নারায়ণ তা দেখে তৎক্ষণাৎ তাদের উরুদেশে শায়িত করে বিনষ্ট করল।